ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না। সাকিব তামিমের বিজ্ঞাপন ব্যবসায় এবার পড়তে যাচ্ছে লাল বাত্তি। বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞাপনের সাথে জড়িয়ে পড়েন। কেউ কেউ তো আবার অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হয়েছেন এবং অনেক সময় রানিং সিরিজ এর মাঝেও সাকিব করেছেন বিজ্ঞাপন বা শোরুম উদ্বোধন। সাকিবের এই বিষয়গুলো দর্শকদের মাঝেও তো বেশ সমালোচনা এবং সাকিবের ক্রিকেটের পেশাদারিত্ব নিয়ে উঠত প্রশ্ন। সাকিবকে নিয়ে হতো অনেক আলোচনা সমালোচনা, তবে কথাই বলে আলোচনা সমালোচনা সাকিব তোয়াক্কা করেন না। যখন যেটা মনে হয় তখন সেটাই করে থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিবকে নিয়ে দর্শক মহলে বলাবলি হয়, সাকিব টাকা পেলে এমন কোনো বিজ্ঞাপন নেই যে তিনি করবেন না। তবে এবার বিজ্ঞাপন নিয়ে কঠোর হুঁশিয়ারি দিলেন বিসিবির নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ফারুক আহমেদ সাফ জানিয়ে দিয়েছেন ক্রিকেটারদের এসব আর চলবে না। ফারুক আহমেদ আরও বলেন, বিদেশে খেলার কোনো ট্যুর বা লোকালি কোনো ক্রিকেট ম্যাচ থাকলে খেলোয়াড়রা তার আগে ও পরে কোনো বিজ্ঞাপন করতে পারবেন না। তবে বিজ্ঞাপন বন্ধ হলে সবচাইতে বেশি লস হবে যেন সাকিব আল হাসানেরই, কারণ ক্রিকেটারদের মাঝে সবচাইতে বেশি বিজ্ঞাপন সাকিবই করে থাকেন। তামিম বা অন্যান্য প্লেয়াররাও বিজ্ঞাপন করেন, তবে সেটা সীমিত পরিসরে। প্রিয় দর্শক, বাংলাদেশ ক্রিকেট থেকে বিজ্ঞাপন বন্ধ হলে দেশের ক্রিকেটের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। পারবে না, এইটা আমি আজকেই এইখানে ঢুকার আগে ইনফর্মালি আলাপ করেছি যে আমরা কিছু জিনিস ইন প্লেস করবো। স্পেশালি বলেছি যে আমি যে ট্যুর চলাকালীন সময়ে, ট্যুরের আগে পরে বা অ্যাজ এ হোল ক্রিকেটার ন্যাশনাল টিমের প্লেয়াররা কী করতে পারবেন এরকম একটা আমরা একটু দাঁড়া করানোর চেষ্টা করতে পারি। তাতে করে একটা সুবিধা হবে, আপনি কোনো কিছু পার্সোনালি কেউ রিকোয়েস্ট করতে আসবে না। আপনি যদি লেখা থাকে একটা কোনো কার্ডে যে ট্যুর চলাকালীন সময়ে ট্যুর বা লোকাল খেলা ওই সময় আপনি কোনো অ্যাড করতে পারবেন না।